পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ভারতের অন্যান্য কয়েকটি রাজ্যে আগে থেকেই এমন কেন্দ্র চালু থাকলেও পশ্চিমবঙ্গে এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হলো। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি পুলিশ প্রশাসনের কাছে পাঠানো এক নির্দেশনায় জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত বছরের নির্দেশনা অনুসরণ করে প্রতিটি জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক বিদেশিদের জন্য আলাদা হোল্ডিং সেন্টার গড়ে তুলতে হবে। এছাড়া কারাগারে সাজা শেষ হওয়া বিদেশি নাগরিকদেরও নিজ দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত এসব কেন্দ্রে রাখা হবে বলে জানানো হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে গত এক বছরে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে অভিযান চালানো হয়। সে সময় গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ও উড়িষ্যা সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে নারী ও শিশু সহ ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। পরবর্তীতে দেখা যায় আটক হওয়া অনেকেই প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে কাজের জন্য অন্য রাজ্যে যাওয়া বাংলাভাষী মুসলিম শ্রমিকদের অনেকেই বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। অনেকে কয়েকদিন ধরে হোল্ডিং সেন্টারে আটক রেখে পরিচয় যাচাই করা হয়। এ সময় তাদের বাইরে বের হতে দেওয়া হয়নি এবং মোবাইল ফোন ব্যবহারের সুযোগও সীমিত ছিল বলে অভিযোগ ওঠে। আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এসব হোল্ডিং সেন্টার কোনো স্থায়ী কারাগার নয়, বড় অফিস ভবন, অনুষ্ঠান বাড়ি বা অস্থায়ী স্থাপনা ব্যবহার করেই এসব কেন্দ্র পরিচালনা করা হয়েছে। পরিযায়ী শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে শুধু বাংলা ভাষায় কথা বলা কিংবা মুসলিম পরিচয়ের কারণেই মানুষকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের দাবি, এসব অভিযানে মানবাধিকার লঙ্ঘন ও হয়রানির ঘটনাও ঘটেছে। গত বছর কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যে কথিত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়। এ সময় কিছু পরিবারকে বাংলাদেশ পুশব্যাক করার ঘটনাও আলোচনায় আসে। এর মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সোনালী খাতুন ও তার পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে গর্ভবতী অবস্থায় থাকা সোনালী খাতুনকে ভারতে ফিরিয়ে আনা হয়। এছাড়া মুর্শিদাবাদের মেহবুব শেখ ও পূর্ব বর্ধমানের মুস্তফা কামাল শেখকেও বাংলাদেশে পাঠানোর পর আবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ভারতের আইন অনুযায়ী অবৈধভাবে প্রবেশ বা বসবাসের অভিযোগে আটক বিদেশিদের বিরুদ্ধে আদালতে বিচার হয়। সাজা শেষে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে প্রত্যর্পণের ব্যবস্থা নেওয়া হয়। তবে নতুন কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিটি রাজ্যকে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্তে বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি জেলায় পুলিশের তত্ত্বাবধানে হোল্ডিং সেন্টার তৈরির কথাও বলা হয়েছে। নাগরিক অধিকার কর্মী ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসু প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে ঠিক কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা রয়েছেন, সরকার আগে সেই তথ্য প্রকাশ করুক। তার অভিযোগ, তথ্য অধিকার আইনে আবেদন করেও তিনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে এই হোল্ডিং সেন্টার গঠনের উদ্যোগ ভবিষ্যতে কথিত অনুপ্রবেশকারী শনাক্তকরণ অভিযান আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।